এই নরেন্দ্র মোদী বিজেপি সরকার যদি বাংলার মানুষের দিকে, বাংলার সীমান্তের দিকে একবার চোখ তুলে থাকে, খোদার কসম নরেন্দ্র মোদী তোমার চালাকি বন্ধ করে দেবো। তোমার চোখ উঠতে বেলা হবে, তুমি অনেক চোখ রাঙিয়েছ, অনেক নমস্কার করেছ, আর নমস্কার চলবে না। ভারতের সাথে কোনো চুক্তি বাংলার মাটিতে আর হবে না। আমরা আর কোনো বন্ধুত্ব চাই না। আমরা এক ভারতভীম, আমাদের বাংলাদেশকে নতুন রূপে, নতুন নেতৃত্ব এবং আমরা সংগঠিত করতে চাই। তোমরা আজকে 15 দিন না খেয়ে জীবন যাপন করছো, হাহাকার করছো, খেতে পারছি না, খেতে পারছি না। বাঙালিরা আসছে না, আসছে না, আসছে না। আমরা বন্ধুত্ব চাই, আমরা শত্রুতা চাই, বন্ধুত্ব আর নয়। অনেক হয়েছে, 70 বছর করেছি, আর বন্ধুত্ব নয়, এখন হবে যুদ্ধ শত্রুতা, যুদ্ধ শত্রুতা, বন্ধুত্ব নয়। এই নরেন্দ্র মোদী তোমাকে 6 মাস সময় দিয়েছি, তুমি আর 6 মাস ভারতের মাটিতে শাসন করতে পারবে না। যেভাবে শ্রীলঙ্কার পতন হয়েছে, যেভাবে সিরিয়ার পতন হয়েছে, যেভাবে 17 বছরের শেখ হাসিনার মতন ফাঁসিবাজির পতন হয়েছে, সেইভাবে আগামী 6 মাসের বিরুদ্ধে ভারতীয় জনগণ সেই নরেন্দ্র মোদীকে পতন করে ছাড়বে। বাংলার মানুষ সেটা দেখবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য, পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য নয়। আর এই পশ্চিমবঙ্গের নেতা, বিজেপির নেতা যে অহংকার দিচ্ছেন, তাকে আমি পরিষ্কার ভাষা বলতে চাই, কয়েক বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গকে শাসন করব, আমরা করব। লাফালাফি যা করছেন বুঝে শুনে করুন। আপনার লাফালাফির খেতারত আপনাকে দিতে হবে, আপনার লাফালাফির খেতারত আপনার আমাদের দিতে হবে। বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ যে পরিমাণ 17 বছরে দর্শন করেছে, সেই দর্শনের ললিহার শিকার কলকাতার নিরীহ সেই দাদা বাবুর দাদিরা। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, সিলেটের ছাত্রলীগ, আওয়ামী লীগ কলকাতার পাড়াতে গিয়ে তারা ঘুমন্ত অবস্থায় দাদা বাবুর দাদিদের দর্শন করেছে, সেই দর্শন মামলায় গ্রেপ্তার হয়েছে। যেই বাংলার মাটিতে বাবু কৈশোরের উপর হামলা করা হয়েছিল, তখন আপনার ছাত্রলীগ, যুবলীগ, আপনার দাদা বাবুর দাদাগিরি কোথায় ছিল? যেদিন বিশ্বজিতের উপর হামলা করা হয়েছিল, আপনার দাদাগিরি কোথায় ছিল?